ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। এই ফেব্রুয়ারি থেকে যদি নির্বাচন একদিনও পেছানোর চেষ্টা করা হয় তাহলে এই সরকারকে 1 ঘন্টাও রাখবো না। ডিয়ার অডিয়েন্স, এটা তো শুধুমাত্র একটা ট্রেইলার, পিকচার আবি বাকি হে। এনসিপি, জামায়াতে ইসলামী এবং অন্তর্বর্তী সরকারকে নিয়ে আরো কি কি হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ইশরাক হোসেনের নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি। সেই কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইশরাক বলেন, নির্বাচন যাতে পেছানো যায় তাই দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে এনসিপি। এমনকি তিনি এটাও বলেছেন জামায়াতে ইসলামী এবং এনসিপি নাকি একই সূত্রে গাথা। জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ইশরাকরা মিছিল দেন, এই মুহূর্তে বাংলা ছাড় জামাত শিবির রাজাকার। তাছাড়া তিনি এনসিপিকে টার্গেট করে কিছু কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপি বাহাদুরি করে সেখানে গিয়ে একটা পরিস্থিতি তৈরি করে। আপনারা যদি মুজিববাদ হটাতে চান তাহলে গোপালগঞ্জেই কেন যেতে হবে? বাংলাদেশে কি আর কোথাও জায়গা নাই? ইশরাক বলেন, এনসিপি জানে তারা যদি নির্বাচনে আসে 1-2টা সিট পাবে কিনা তারও কোনো ঠিকঠিকানা নাই। তাই তারা চায় না যে বাংলাদেশে একটা শান্ত পরিস্থিতি বিরাজ করুক, যাতে তারা বলতে পারে যে এই মুহূর্তে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নাই। তারপর অন্তর্বর্তী সরকারকে নিয়ে তিনি বলেন, আমাদের নেতা মানে তারেক রহমান প্রথমে ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে উনি ফেব্রুয়ারিতে রাজি হয়েছেন। উনি রাজি, আমরাও রাজি। কিন্তু এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করা হয় তাহলে এই সরকারকে আমরা 1 ঘন্টাও রাখবো না। অন্তর্বর্তী সরকারকে ইশরাক বলেন, আরে ভাই, আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোনো বিপ্লবী সরকার নন। আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। আপনারা যদি সংবিধান পরিবর্তন করতে চান, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে চান, তাহলে এইগুলা বাংলাদেশের মানুষ মানে না, মানবেও না। সো ডিয়ার অডিয়েন্স, ইশরাক হোসেনের এই কথাগুলো আপনি কিভাবে দেখছেন? ইতিবাচক নাকি নেতিবাচক? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।